হ্যালো বন্ধু, তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে দেখো তোমাদের জন্য একটা মাংস রান্নার রেসিপি নিয়ে আসলাম। তো মা বলছিল মাংসটা রান্না করতে, সেজন্য আসলাম। দেখো, আদা রসুন পেস্ট দিয়ে দিলাম। আদা রসুন পেস্ট দিয়ে একটুখানি পেঁয়াজটা ভাজা করে নিলাম আদা রসুনের সাথে। তারপরে দিয়ে দিলাম লবণ, হালকা করে তোমার যতটা লাগবে ততটাই লবণটা দিয়ে দিলাম। দেওয়ার পরে হালকা করে ভাজা করে নেওয়ার পরে দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এবার হলুদটা দিয়ে দিলাম। হলুদটা দিয়ে হালকা করে কষাতে হবে যতক্ষণ একটু মশলাটা হবে। হওয়ার পরে দেখো কালারটা একটুখানি হলদে টাইপ আসলে একটা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিয়ে হালকা করে মশলাতে একটুখানি জল দিয়ে দিলাম যেন ভালো করে সিদ্ধ হয় কষানোটা। দেওয়ার পরে আমার মশলা কষানো হয়ে গেছে। এবার চিকেনটা দিয়ে দিলাম। তো এভাবে রান্না করলে খুব ভালো লাগে খেতে, আমার থেকে তো টেস্টি লাগে, সেজন্য এইভাবে রান্না করছি। দেখো চিকেনটা হালকা করে কষাতে হবে কিছুটা টাইম। কষানোর পরে দেখো অনেকটাই কষানো হয়ে গেছে। তোমরাও চাইলে এভাবে রান্না করতে পারবা। এভাবে রান্না করলে খুব ভালো লাগে। কষানো দেখো কিছুটা আমার হয়ে এসছে প্রায় অনেকটা। এবার দেখো আমি একটু আলুটা দিয়ে দিলাম। বাঙালি তো আলু না দিলে মাংস ভালো লাগে না খেতে, কেন আমরা বাঙালি লোক, সেজন্য। দেখ কষাতে হতে হতে অনেকটাই কষিয়ে নিলাম। কষানোর পরে দেখো করে নিলাম। কষাতে কষাতে অনেকটাই করে নিতে হবে যেন একটু লাল লাল হয়ে যায়, তাহলে কষানো হয়ে যাবে। তারপর আমাকে পাশ থেকে বলছিল, দাদা আমাকে 1 পিস মাংস দে। তো ওর জন্য আমি 3 পিস মাংস তুলে নিলাম, কেন ছোট ভাই বলে কথা, তো ওকে তো দিতেই হবে। তো ওর জন্য আলাদা করে মাংস 3 পিস রেখে দিলাম। ওখান থেকে আর যে খাবে খাবে। তো কষানো প্রায় আমার হয়ে গেছে। এবার জল দিয়ে দিলাম। জলটা দেওয়া হয়ে গেলে একটুখানি ফোটাবো। সিদ্ধ হয়ে গেলে এমনি কষানো হয়ে গেছে, ফোটানো হয়ে গেছে। দেখো হালকা গরম মশলা দিয়ে দেখো গরম মশলাটা দিয়ে মাংসটা এবার নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমাদের থেকে যদি রান্নাটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেওয়া। আমার থেকে তো খুব সুন্দর লাগছে, তোমাদের থেকে কেমন লাগছে জানাবা কমেন্ট করে।